একটি পে স্কেল একজন ফরজ হয়ে গেছে এখন এই মুহূর্তে। আমরা চাই সরকারকে আমরা সহযোগিতা করব, সরকারের কাছে থেকে আমরা কাজ করতে চাই। সরকার যাতে দ্রুত সময়ের মধ্যে জুনের আগে, আমাদের ঈদের আগে চাই আমাদের ঈদ উপহার হিসেবে আমাদের পে স্কেল দিই। এবং যদি তারপরেও সরকারের যেহেতু নতুন তাদের সময় বিভিন্ন বিষয় দেখভালের বিষয় আছে, সেক্ষেত্রে সরকারকে সর্বোচ্চ আমরা জুনের মধ্যে যাতে আমাদের পে স্কেল বাস্তবায়ন করে দেয়, এটাই আমরা সরকারের কাছে এই সরকারি কর্মচারীদের পক্ষ থেকে আমরা প্রত্যাশা করি। ধন্যবাদ আশিক ভাইকে। এবার শাহাবুদ্দিন ভাই কিছু। আমি সেটাই বলতে চাচ্ছিলাম, আমি মাঝে মাঝে সবাই আজকের অনেক আলোচনা অনেক সুন্দর হয়েছে। আমাদের তরুণ ভাই এত চমৎকার আলোচনা, আশিক ভাইয়ের আলোচনা এবং মালিক ভাইয়ের উপস্থাপনা, আমরা অনেক আগাচ্ছি। এবং আজকে এরপরে লাইভ গুলো আসলে খেয়াল রাখতে হবে, যেহেতু রমজান, আমাদের সেহরি খেতে হবে, ঘুমাতে হবে, আমরা একটা নির্দিষ্ট টাইমে শেষ করব। আজকে অনেক স্ট্রং কথা হয়েছে, শক্তিশালী কথা হয়েছে। তো এই কথাগুলো সাথে আমি মাঝখানে একজন এক ডিফেন্সের এক ভাই, উনি চেষ্টা করতেছিলেন, ঢুকতে পারতেছিলেন না, রিকোয়েস্ট করতেছিলেন। আর এক ভাই লিখছেন, আমাদের সারা বাংলাদেশের যত এমপি হয়েছে প্রত্যেক এমপির বাড়িতে তো সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন। তাই উনি ভাই বলছেন যে সকল এমপি যারা আছেন সকলকে যেন, সেই কর্মচারী ভাইরা যেন, কর্মকর্তা ভাইরা যেন সংশ্লিষ্ট এমপি কে যেন সংসদে যেন তাদের যে কথাই আলোচনা করেন, আলোচনার মধ্যে যেন আমাদের এই যে আমরা পে স্কেলের যে একটা আমি কিছুদিন আগে যেটা পোস্ট দিয়েছিলাম দেখেছিলেন, বিলম্বিত পে স্কেল, বিলম্বিত আমাদের টাইম স্কেল, এইগুলো আমাকে বাস্তবায়ন করার জন্য আমাদের সংশ্লিষ্ট যারা এমপি মহোদয় আছেন তাদেরকে আমরা আমাদের মতো করে এমন ভাবে বলবো, ওনারা যেন সংসদে আমাদের কথা বলেন, তাদের সকল কথার মধ্যে আমাদের জন্য 1 মিনিট কথা বলেন পে স্কেলের কথা। এইটাই আমি অ্যাড করতে চাচ্ছি। আর আল্লাহর রহমত আজকে যে কথাগুলো হয়েছে এই কথাগুলো বাস্তবায়ন করে, এবং আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে 6 এবং 7 তারিখে যে আমরা ঢাকাতে প্রেস ক্লাবে যে আমরা একটা ইফতার পার্টি করব, যেখানে ইফতার পার্টিটা মূলত উদ্দেশ্য হলো আমাদের পে স্কেলের আমরা যারা যোদ্ধা আছি সারা বাংলাদেশে, সেখান থেকে যারা নেতৃবৃন্দ আছেন ওখানে হয়তো আমরা হাজির হব। যার যে এমপি মহোদয় যেখানে আছেন সরকারি সারা বাংলাদেশের কর্মচারীরা, আমরা তাদেরকে আমরা রিকোয়েস্ট করব আমাদের দুটো কথা সংসদে বলার জন্য। আর এর মধ্যে আমাদের যে অর্থ মন্ত্রণালয়ের যে যারা সংশ্লিষ্ট এই কাজের দায়িত্বে আছেন, বেশি করে এডিশনাল সেক্রেটারি আছেন, তারপর সচিব আছেন, তারপর যে জয়েন্ট সেক্রেটারি আছেন, এছাড়া যে যত কর্মকর্তা আছেন সবারই আত্মীয় আছেন, তারাও তো পে স্কেলের জন্য চেষ্টা করবেন, খাটবেন। এবং জনপ্রশাসনের আমাদের যে ভাই বন্ধুরা যেখানে যে অবস্থায় আছেন সবাইকে আমরা এই অনলাইনের মাধ্যমে এবং আমাদের প্রচারের মাধ্যমে আমাদের যে পে স্কেলটা যে কত প্রয়োজন বিলম্বিত পে স্কেলটা যাতে দ্রুত অনতি বিলম্বে ঈদের আগেই, যেটা আশিক ভাই বলেছিলেন যে ঈদের আগেই আমাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী একটা বলেছিলেন যে যথাসময়, তাহলে উনি যদি আমাদেরকে বুঝে থাকেন যে আমাদের এখন পেটে খিদে লাগছে, এই পেটে খিদার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বুঝতে পারেন যে ওদের খিদা অনেক আগেই হয়েছে, আর দেরি নয়, আমরা ঈদের আগেই ওদের একটা ঘোষণা দিয়ে দিই, এবং ঘোষণা প্লাস একটা গেজেট আকারে কিছু একটা আমাদের এটাকে দেওয়া হোক। এইটাই হলো আমার বাস্তবায়ন। আর আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল ওইটা আমি ইনশাল্লাহ আগামীকালকে বা 2-1 দিনের ভিতরে আমি জানানোর চেষ্টা করতে পারবো ইনশাআল্লাহ। আসলে আমরা লাইভটা শেষ পর্যায়ে চলে এসেছি। আমি সকল অডিয়েন্সদেরকে আমি শুধু একটা কথাই বলতে চাই, মালিক ভাই, হ্যাঁ ভাই একটা আমি বলি যে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি একটি তারুণ্যের সংগঠন। আমরা কিন্তু পে স্কেলের বাইরে অন্য কোনো কথা নিয়ে কিন্তু কথা বলি সংগঠন। এখন ইদানিং লক্ষ্য করছি যে আমাদের এই সংগঠন বিষয়ে বা আমাদের বিষয়ে অনেকে যে বিভ্রান্তিমূলক কথাবার্তা বলেন, তাদেরকে আমি বলতে চাই যে আমরা কিন্তু পে স্কেলের বাইরে, পে স্কেলের নিয়ে কর্মচারীদের অধিকার কিন্তু আমরা অন্য কোনো কথা বলিনি। যারা হিংসায় চলতেছেন তাদেরকে অনুরোধ করবো, আপনার কাজ আপনি করেন, আমাদের কাজ আমাদের করতে দেন, আমাদের নিয়ে পড়ে থাকবেন না। আপনারা এই কর্মচারীদের নিয়ে কাজ করতেছেন, আমরা আমাদের কর্মচারীদের নিয়ে কাজ করতেছি, আমরা একই অধিকার নিয়ে কাজ করতেছি। অতএব কাদা ছুড়াছুড়ি বন্ধ করবেন, এগুলো নিয়ে আমরা শুনতে চাই না। বিগত সময় শুনেছি, আর আপনাদেরকে এই বিষয় নিয়ে আপনাদের এসব কথা আমি শুনতে চাই না। আপনারা কি পারেন না পারেন। জি জি ধন্যবাদ, আমি বুঝতে পারছি। আসলে আমরা আশিক ভাই যে কথাটা বুঝাইতে চাচ্ছে বা যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে, বাংলাদেশ একটা স্বাধীন দেশ, এখানে সকলের স্বাধীনতা আছে, প্রত্যেকেরই নিজস্ব স্বকীয়তা আছে, প্রত্যেকেরই নিজস্ব কিছু করার অধিকার রয়েছে। বাংলাদেশে দাবি সরকারি কর্মচারী হচ্ছে 22 লক্ষ,
প্রত্যেকেরই এই পে স্কেল অধিকার, প্রত্যেকেরই এই পে স্কেল বাস্তবায়নের জন্য তারা যার যার জায়গা থেকে কাজ করতে পারে, যার যার সংগঠন থেকে যার যার জায়গা থেকে তারা এই পে স্কেলের দাবি আদায়ের জন্য তারা আন্দোলন সংগ্রাম করতে পারে। এখানে আমরা কারো কাছে দিয়ে বসি নাই বা কারো কাছে নাকে খত দেই নাই যে না তার সাথে একত্রিত হয়ে আমাদের আন্দোলন করতে হবে, তাদের সাথে একত্রিত হয়ে আমাদের কাজ করতে হবে। প্রত্যেকে যার যার জায়গা থেকে যদি কাজ করে তাহলে আমাদের দাবিটা আদায় অনেক সহজ হবে। কিন্তু কিছু কিছু নেতারা আছে তারা মনে করে যে তারাই একমাত্র বাংলাদেশের মধ্যে নেতা হবে, তারাই একমাত্র নেতৃত্ব দিবে, আর কেউ নেতাও হতে পারবে না, আর কেউ সংগঠনও চালাইতে পারবে না। হ্যাঁ, আর তারুণ্যের যে নতুন যে নেতৃত্ব তারাও কেউ উঠে আসতে পারবে না। এই সমস্ত ভ্রান্ত ধারণা থেকে আপনারা সবাই বেরিয়ে আসবেন। যার যার কাজ তারা তারা করেন, আপনাদের কাজ আপনারা করবেন, আমাদের কাজ আমরা করব, অমুকের কাজ অমুকে করবে, যার যার কাজ তারা তারা করবে, কারো কাজে কেউ বাধা হয়ে দাঁড়াবেন না। আর এই মুহূর্তে সবাইকে আমি এতটুকুই অনুরোধ করব যে আমাদের সরকার গঠন হয়েছে মাত্র 5 দিন গেল। আপনারা নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন যে একটা সরকার গঠন করছে 5 দিন হয়েছে বা 1 সপ্তাহ হয়েছে, সেই সরকারকে একটু কাজের বা বোঝার জন্য একটু সময় না দিয়ে আমরা কোনো কর্মসূচি আন্দোলন কর্মসূচি দেওয়াটা আসলে কি আমাদের যুক্তিসঙ্গত কিনা, এই প্রশ্নটা আমি আপনাদের সাধারণ কর্মচারীর মধ্যে রেখে দিলাম। আপনারা অনেকেই বলতেছেন যে কঠিন কর্মসূচি দেন, আন্দোলন দেন, সবই ঠিক আছে, কিন্তু সবকিছুর একটা সময় আছে। আমরা যেহেতু জানি যে রিসেন্টলি সংসদ অধিবেশন হতে যাচ্ছে এবং আগামী 26 তারিখেই সংসদ হওয়ার একটা কথা শুনেছি, তাহলে সেই সংসদে আমাদের যত সংসদ সদস্য আছে তাদের কাছে আমরা বিনীত অনুরোধ করব 22 লক্ষ কর্মচারীদের 10 বছরের চাওয়া এই নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে আপনারা সংসদে কথা বলুন। আমরা আপনাদের দিকে তাকিয়ে আছি, আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সহানুভূতির দিকে তাকিয়ে আছি। আমরা এতটুকু জানি যে পে স্কেল বাস্তবায়ন করার মতো যথার্থ অর্থ টাকা পয়সা বরাদ্দ বিগত সরকার রেখে গেছেন। এখন এই পে স্কেল বাস্তবায়ন শুধু মাননীয় প্রধানমন্ত্রীর সহানুভূতি মাত্র। মাননীয় প্রধানমন্ত্রীর শুধু সহানুভূতির দৃষ্টি থাকলে, ইচ্ছা থাকলেই পে স্কেল বাস্তবায়ন করা যাবে। সবাইকে ধৈর্য ধরে আর 2-1 মাস অপেক্ষা করার জন্য আমরা অনুরোধ করব। আমরা দেখা যাক যে সরকার সংসদ অধিবেশনে কি প্রস্তাবনা আনে, কি করে, সেই জিনিসগুলি আমরা শুনি। যদি সংসদ অধিবেশনে আমাদের দাবির কথাগুলি নিয়ে কেউ প্রস্তাবনা না করে বা আমাদের পে স্কেলের নিয়ে কোনো সংসদ সদস্য বা কোনো এমপি মন্ত্রী যদি কথা না বলে, দেন আমরা তখন সরকারকে বলতে পারবো যে আপনারা সংসদে আমাদের দাবিগুলো তুললেন না, এখন আমরা আন্দোলন করতে যাচ্ছি। তখন একটা যুক্তিকতা থাকবে। এখন আমরা কোন যুক্তিকতাতে আন্দোলনে নামবো? কারণ সরকার গঠন করছে 5 দিন হয়েছে, এখন সরকারকে আমরা কিভাবে বলবো যে আমরা আন্দোলনে নামলাম? এরকম কোনো হঠকারী সিদ্ধান্তে আমরা একীভূত থাকতে চাই না। আমরা সবাইকে বলবো আপনারা আপাতত লেখালেখি বেশি করেন, সোশ্যাল মিডিয়াতে আপনাদের দাবি কথাগুলি বেশি বেশি করে তুলে ধরেন, যাতে আমাদের দাবিগুলি মাননীয় প্রধানমন্ত্রী নজরে আসে। আর যার যার জায়গা থেকে, প্রত্যেকেরই চ্যানেল আছে এমপি মন্ত্রীদের সাথে যোগাযোগ করার, যার যার জায়গা থেকে আপনারা চেষ্টা করেন এমপি মন্ত্রী কিংবা সংসদ সদস্য যারা আছেন তাদের সাথে কূটনীতিক ভাবে দেখা করেন, তাদের সাথে দাবিগুলি উত্থাপন করেন, তারা যেন দাবিটা সরকারের কাছে উত্থাপন করেন, এটাই হবে সবচেয়ে বড় কাজ। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আর রমজান মাসে সবাই বেশি বেশি করে দোয়া করবেন, আল্লাহর কাছে চাইবেন আল্লাহ যেন আমাদের দ্রুত সময়ের মধ্যে পে স্কেল বাস্তবায়ন করে দেন। একটি কথা বলি যে নতুন নতুন সংগঠন হচ্ছে, এটা যদি তাদের ইগোতে লাগে তাহলে বাংলাদেশের 300 সংগঠন কেন হলো? এই প্রশ্নটা রাখতে চাই। এখন কেউ যদি কর্মচারীদের পক্ষে এসে সংগঠন করে কর্মচারীদের পে স্কেল নিয়ে কথা বলে, কারো ইগোতে লাগবে, কারো নেতৃত্বের ইগোতে লাগবে, এগুলো তো কোনো কথা হতে পারে না। যারা স্বচ্ছতা জবাবদিহিতা কল্যাণ চায় তাদের মধ্যে এগুলো থাকেনি। আমি আজকের এই অডিয়েন্সের মাধ্যমে সারা বাংলাদেশের কর্মচারীদের পক্ষ থেকে বলতে চাই যে আমরা সবাই একটা মাত্র উদ্দেশ্য, পে স্কেল হয়ে যাওয়ার পরে কে কোন সংগঠন, কত বড় সংগঠন, এগুলো নিয়ে আর প্রশ্ন আসবে না।